স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। দাবি আদায়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেয় সাধারণ মানুষও। বেলা 2:30টার পর থেকে দলে দলে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। সময় যত গড়াতে থাকে আন্দোলনকারীদের সংখ্যাও তত বাড়তে থাকে। হাজারো মানুষের ভিড়ে শহীদ মিনার চত্বর ও এর আশপাশের এলাকা ভরে যায়। কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন সরকার পতনের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার সারা দেশে পালন করা গণপদযাত্রা থেকে শনিবার বিক্ষোভ ও রবিবার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেয় কোটা আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্যমূলক ছাত্র আন্দোলন। সর্বোত্তক অসহযোগ আন্দোলন চলবে। এই পুলিশ সরকারকে আমরা কোনোভাবে সমর্থন দিব না, কোনোভাবে কোঅপারেট করব না। বাংলাদেশের কোন নাগরিক কোন ধরনের ট্যাক্স বা খাজনা দেবে না আজ থেকে। বিদ্যুৎ বিল, পানির বিল, কোন ধরনের ইউটিলিটি বিল আর পরিশোধ করা হবে না। সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, কলকারখানা, আদালত বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, তবে মাস শেষে বেতন নিতে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবেন না। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরা, মিরপুর, রামপুরা, বাড্ডা সহ কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল করে তারা। যাত্রাবাড়ি রায়েরবাগ সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয় বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের 9 দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয়। সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সন্তানদের পাশে অভিভাবকেরা ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন নীল দলের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরাও শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে একটি মিছিল করেন। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বেলা 12টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, মাওনা, শিমুলতরী ও চান্দনা চৌরাস্তায় জড়ো হতে থাকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মাওনা এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় 6 ছাত্র গুলিবিদ্ধ হয়। বিক্ষুব্ধরা পুলিশের গাড়ি ও পুলিশ বক্সে আগুন দেয়। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ঘণ্টাখানেক বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। নারায়ণগঞ্জের চাষারার শহীদ মিনার ও বিজয়স্তম্ভর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এছাড়াও ফরিদপুরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে সরকার প্রধান এ আগ্রহের কথা জানান। তিনি বলেন, আলোচনার জন্য গণভবনের দরজা খোলা রয়েছে, কারণ তিনি কোনো সংঘাত চান না। একই সঙ্গে আন্দোলনের মধ্যে যেসব শিক্ষার্থীরা গ্রেফতার হয়েছেন তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আশ্বস্ত করেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত প্রত্যয় পেনশন স্কিম বাতিলের ঘোষণা দেন সরকার প্রধান। আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। গণভবনের দরজা খোলা, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। ছাত্রদের আন্দোলনে সব রকমের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশবাসীকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কারাগারে থাকা বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খানের বাসা পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা জানান মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, দেশে একটি গণজাগরণ শুরু হয়ে গেছে। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের জনগণ একসঙ্গে যোগ দিয়েছে। তিনি বলেন, বিএনপি নেতাকর্মী সহ অন্য যাদের গত 1 মাস ধরে গ্রেফতার করা হয়েছে তাদের পরিবার অমানবিক জীবনযাপন করছে। স্বজনদের কাছে ওষুধপত্র পাঠাতে দেয়া হচ্ছে না। ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ড ও দেশের প্রতিটি মহানগরে কাল জামায়াত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। আর 5 আগস্ট রাজধানীতে শোক মিছিল করবে দলটি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী ধৈর্য ও সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করছেন বলেও জানান তিনি। সহিংসতার সময় শিক্ষার্থী ও শিশুদের মৃত্যুর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অবুঝ শিশুদের মৃত্যু থেকে সরকারের কোনো লাভ নেই, বরং যারা ফায়দা লুটতে চায় তাদের লাভ আছে। বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানান ওবায়দুল কাদের। বাংলাদেশ যেন শান্তি ও সম্প্রীতির পুণ্যভূমি হিসেবে বিশ্ব মাঝে দৃষ্টান্ত স্থাপন করে, নতুন প্রজন্মের কাছে সেই আহ্বান জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত সন্ত্রাস, সংঘাত, সহিংসতা নয়, চাই শান্তি সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভায় আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। এ সময় বক্তারা জানান, কোটা সংস্কার আন্দোলনের নামে সারা দেশে যে সহিংসতার প্রাণহানি ঘটেছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হয়েছে, তা কারোরই কাম্য নয়। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।